السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له عبد الله ورسوله الذي أرسله كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه القديم وفرقانه الحميد সবাই পড়ি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال الله تعالى في شان كلامه القديم وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل নবী আপনার ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবী আপনার ভালোবাসায় আল্লাহ দিদার পাওয়া যায় اللهم صل بلغ العلا بكماله كشف الدجى
মোহতারাম অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং অত্র মসজিদ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার যুবক ভাইয়েরা, যারা মসজিদে এখনো আসতে পারেন নাই, পথে আছেন, যারা রওনা দিচ্ছেন, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। এ মাস সম্মানিত মাস, এ মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এ মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত নিয়ামতের মাস, আমাদের জন্য অনুগ্রহ দয়ার মাস। কারণ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে স্বীকৃতি লাভ করেছি। সবাই প্রাণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি দয়া না করতেন, মায়া না করতেন, তাহলে আমাদেরকে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠাতেন না। অন্যান্য নবীদের আমলে যারা উম্মত ছিল, তাদের যে ক্যাটাগরি আর আমাদের ক্যাটাগরি কি এক? সবাই বলেন এক না। এক। এই জন্যই তো সূরাতুল আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আয়াতে কারিমা এই গত জুমা এবং আজকের জুমায় তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দুনিয়ার জন্য রহমত। দুনিয়ার জন্য কি? রহমত। অন্যান্য নবীরা ছিল কোনো কোনো গোত্রের, বা মনে করেন এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে মনে করেন বাংলাদেশ একটা রাষ্ট্র, মনে করেন এইরকম একটা রাষ্ট্রে একজন নবী ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো গোত্র বা কওমের নবী হন নাই, কোনো রাষ্ট্রের নবী হন নাই, সমগ্র মানুষের জন্যই শুধু নবী হন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কুল কায়নাত, আসমান জমিনের ভিতরে যা রয়েছে, আকাশ রয়েছে, সাগর রয়েছে, গাছপালা রয়েছে এবং ফেরেশতারা রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এমনকি গভীর তলদেশের ভিতরে ওই যে মাছগুলো রয়েছে, বা ওই সমুদ্রের ভিতরে একেবারে নিম্ন দেশে যে বালুগুলো রয়েছে, সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে প্রেরণ করেছেন তিনি আর কেউ নয়, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। তিনি কে? রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, কথাগুলো বুঝবেন। বিশ্বনবীকে আপনি ভালোবাসেন, ভালোবাসতে হলে আপনাকে তার সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হবে। যেমন করে মসজিদের ভিতরে এসেছেন, এই মসজিদে আপনি ঢুকেছেন, ঢোকার সময় আপনার 5টা সুন্নতকে আপনি যদি আঁকড়ে ধরেন, আবার বের হওয়ার সময় যদি 5টা সুন্নতকে আপনি আঁকড়ে ধরেন, তাহলে মনে করতে হবে আল্লাহ নবীকে আপনি ভালোবেসেছেন। আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার যে সুন্নাতগুলো রয়েছে, আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি যখন প্রস্রাব পায়খানা করতে যাবেন, আপনি যখন উযু করতে যাবেন, আপনি যখন গোসল করতে যাবেন, আপনি যখন বাজারে যাবেন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, যেই কাজগুলো আপনি করবেন, এই কাজগুলোর ভিতরে যেই সুন্নাতগুলো রয়েছে, এই সুন্নাতগুলো যখনই আপনি পালন করবেন, তাহলে আপনি মনে মনে বুঝে নেবেন যে আপনি নবীকে ভালোবাসেন আর নবীও আপনাকে ভালোবাসে। কি করে? নবীও আপনাকে ভালোবাসে। এই মসজিদে ঢুকেছেন, ডান পা দিয়ে ঢুকবেন, ডান পা দেয়া ঢোকা হচ্ছে একটা সুন্নাত। এরপরে আপনি বিসমিল্লাহ পড়বেন, এটাও সুন্নাত। এরপরে দুরূদ শরীফ পড়বেন, এটাও সুন্নাত। এরপরে একটা দোয়া পড়বেন, অর্থাৎ মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা,
এই দোয়াটা পড়বেন, এটাও সুন্নাত। এরপরে আপনি এখানে যখন বসবেন দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, আপনি ইত্তেকাফের নিয়াত করে বসবেন, এটাও একটা সুন্নাত। অর্থাৎ এই 5টা সুন্নাত আপনি প্রতি জুমাতে মেনটেন করে মসজিদে ঢুকবেন। শুধু যে জুমার নামাজ পড়ার সময় করবেন তা নয়, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, যেই সময় আপনি ঢুকবেন এই 5টা সুন্নাত মেনটেন করবেন। আবার যখন বের হবেন বাম পা দিয়ে বের হবেন। এরপরে বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়বেন। এরপরে আপনি যখন বের হলেন, বের হওয়ার পরে ডান পায়ের জুতা আপনি আগে পরবেন। এই 5টা সুন্নাত কয়টা হলো? ঢোকার সময় 5টা, বের হওয়ার সময় 5টা, এই 10টা সুন্নাত কন্টিনিউ যখন মসজিদে ঢুকবেন আর বের হবেন যদি আপনি কন্টিনিউ আদায় করেন, 10টা সুন্নাত আপনি আদায় করেন নাই, বরঞ্চ আপনি আপনার নবীকে বেশি বেশি করে ভালোবেসেছেন। কি করেছে? আপনি তো মসজিদে আসতেছেন, কিন্তু একটু মেনটেন করে সুন্নাতগুলোকে আদায় করবেন। সুন্নাতগুলো কি করবেন? আদায় করবেন। এইরকম করে আপনি যখন যেই কাজটা করবেন মনে মনে চিন্তা করবেন এই কাজের ভিতরে আমার সুন্নাত আছে কিনা। কি আছে কিনা? সুন্নাত আছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আবির্ভাবের ঘটনা গত জুমা থেকে আপনাদেরকে বর্ণনা করতেছিলাম। গত জুমায় বর্ণনা করেছি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া আগমন করলেন, এই দুনিয়ায় আগমন করার সময় ইরানের প্রধান বিচারপতি মমেজান তিনি একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার ভিতরে স্বপ্নটা ছিল এই যে তিনি বললেন যে আমি স্বপ্ন দেখেছি আর স্বপ্নের ভিতরে আমি দেখলাম যে দজলা নদী থেকে একটা বড় ঘোড়া ছুটে আসতেছে, এইদিকে ইরানের দিকে ছুটে আসতেছেন, আর পিছনে আরো কতগুলো ঘোড়া আসতেছেন। এই স্বপ্নটা দেখলাম আমি। কি দেখলাম? কি দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি জানতে চাই। সেখানে অনেকগুলো বুজুর্গ ছিল, তাওরাত ইনজিলের অনেকগুলো আলেম ছিল, কেউ এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। এক পর্যায়ে তাকে যখন বলা হলো যে এই ব্যাখ্যা যখন তোমরা কেউ বলতে না পারো তাহলে আমাকে এমন এক বিশেষ গণনায়কের ঠিকানা দাও যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। এরপরে তারা কি করলো? খুঁজতে খুঁজতে একজনের সন্ধান পেল, যার নাম হচ্ছে সাথী। তিনি বসরাতে থাকেন। এই বসরাতে থাকার সময় তার অবস্থাটা হচ্ছে এই। ঐতিহাসিকগণ বলেন এই সাথীর অবস্থানটা হলো এরকম যে তার পুরো শরীরের ভিতরে কোনো শক্তি ছিল, এমন ভাবে হাড্ডি ছিল শুধু মাথার খুলিতে, মাথার খুলির ভিতরে শুধু তার হাড্ডি ছিল, তার গর্দান ছিল না, তার চেহারাটা ছিল বক্ষের ভিতরে। তিনি কথা বলতে পারতেন না। যেভাবে বোতলের ভিতরে ওষুধ ঝাঁকে দেওয়া হয়, তাকে যখন এভাবে ঝাঁকা দেওয়া হয় তাহলে তিনি কথা বলতে পারেন। সেই সময় সবচাইতে শ্রেষ্ঠ গোলক ছিল এই সাথী। তার খবর নিয়ে দেওয়া হলো, তার কাছে গেল, তাকে ভাবে ঝাঁকানি দেওয়া হলো। তার যখন ঘুম ভেঙে গেল তিনি কথা বলা শুরু করলেন যে এই ইরানের ভিতরে ৩১৬৪ বছর বা ৩১৫০ বছর পর্যন্ত যেই তোমরা অগ্নি পূজা করেছ, এরপর থেকে আর এই অগ্নি পূজা করতে পারবে না। কি করতে পারবে না? এই অগ্নি পূজা করতে পারবে না। মমেজান জিজ্ঞেস করলো ঘটনা কি? এই গণক সাথী বলতেছেন যে আজকের রাত্রে এমন একজন শিশুর জন্মগ্রহণ করেছে যিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে সাথী ইন্তেকাল করলেন, সাথী মারা গেল। হঠাৎ করে
খবর আসলো যে আশেপাশে যেই নদীগুলো রয়েছে এই নদীগুলোর ভেতরে হাওড়া নদীতে যে স্রোত ছিল, যেই পানি ছিল, এই পানিগুলো শুকিয়ে গিয়েছে। এই পানিগুলো শুকিয়ে গিয়েছে। আর 23 বছর ধরে যেই ইরানের ভিতরে পারস্যে এমন একটা মিশরীয় ঘর তৈরি করা হয়েছিল, এই ঘরের ভিতরের 14খানা পাথর খসে পড়ে গিয়েছে। 23 বছর যাবত একটা এমন সুন্দর প্রাসাদ নির্মাণ করা হয়েছে, এই প্রাসাদের ভিতরে 14খানা পাথর খসে পড়ে গিয়েছে। সবাই তো হতবাক হয়ে গিয়েছে। এরপরে তারা গেল অগ্নি পূজা করার জন্য। যেই প্রসাদের ভিতরে 3100 বা 3150 বছর পর্যন্ত অগ্নি পূজা করতেছে, আজকের রাতে আর অগ্নি জ্বলতেছে না। অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনো অগ্নি জ্বলে না। কি করে না? অগ্নি জ্বলে না। এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে প্রথম আসমানে অবতরণ করাই দিলেন। এরপরে এই যে গণকরা ছিল আগেরকার, গণকদের কথা একটু না বললেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্ব পর্যন্ত সপ্তম আসমান পর্যন্ত জিন শয়তানরা চলে যাইতে পারত। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কারো বিচার ফয়সালা, কারো ভাগ্য ভালো ভাগ্য খারাপ, কে মরবে কে বাঁচবে ইত্যাদি বিষয়ে যখন সলা পরামর্শ করা হতো, ফেরেশতারা তাই নিয়ে যখন দুনিয়ায় আগমন করতেন, তার আগে ওই জিন শয়তান, ওই দুষ্ট শয়তানগুলো ওই গণকদের কাছে এসে বলে দিত। এই কারণে ওই সময় বড় বড় গণকরা ছিল, অনেক জীবনে অনেক কিছুই তারা বলে দিতে পারত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই রাত্রে আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের পরে আর কোন জিন শয়তানকে ওঠার ক্ষমতা দেন নাই। কি করেন নাই? কোন শয়তান, কোন জিন আর উঠতে পারে নাই প্রথম আসমানে। এখন পর্যন্ত না, শুধু কিয়ামতের আগ পর্যন্ত প্রথম আসমানের উপর পর্যন্ত কোনো গণকের কোনো গণনা ঠিক হবে না। কারণ কি? এই কারণ হচ্ছে প্রথম আসমানের উপর পর্যন্ত আর কোনো ওই যে জিন শয়তানগুলো উঠতে পারে না, কোনো শয়তান উপরে উঠতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। এইদিকে আরবের মধ্যে মক্কা নগরীতে 2 বছর যাবত খাদ্য খানা পিনার ভিতরে অভাব দেখা দিয়েছিল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। প্রত্যেকের ঘরে কে জানি খাদ্য দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। অর্থাৎ তার অভাব নাই। আর কি নাই? অভাব নাই। এইদিকে বনু সাদিয়া গোত্রের হযরতে হালিমাতুস সাদিয়া, তাদের ওই এলাকার ভিতরে অনেক দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ হওয়ার কারণে তাদের একটা অবস্থান ছিল, তাদের প্রধান কাজ ছিল এতিম সন্তানদেরকে লালন পালন করা, অথবা এতিম ছাড়াও অন্যান্য সন্তানদেরকে লালন পালন করা। এর বিনিময়ে তাদের জীবিকা নির্বাহ কিছু কোন টাকা পাবে। এই কারণে বনু সাদ গোত্রের মহিলারা রওনা দিল। এক এক করে যখন তারা চলে আসতে লাগলো, হযরতে হালিমাতুস সাদিয়া বললেন যে আমি যখন রওনা দিলাম, আমার ঘরের ভিতরে যতগুলো উট ছিল তার ভিতরে 2টা উট ছিল একেবারে বয়স্ক। এই 2টা উটে করে যেটা একটু ভালো ছিল, এই ভালো উটের ভিতরে আমার স্বামী আর আমার সন্তান উঠলো, আর আমি একটা জন্য শীর্ণ উটের উপরে উঠলাম। এই উটের উপরে ওঠার পর আমরা যখন রওনা দিলাম, পথিমধ্যেই আমার গোত্রের অন্যান্য মহিলারা বলল, হালিমা তোমার কি হয়েছে? তোমাদের কারণে আমাদের অবস্থানটাই হবে যে ভালো ভালো সন্তানদেরকে অন্য মহিলারা নিয়ে যাবে, আমরা তো নিতে পারবো না। এইভাবে কথা বলতেছিল, আর আমি একটু কষ্ট পাচ্ছিলাম যে আমার কথা শুনতে হচ্ছে। এক পর্যায়ে যখন মক্কা নগরীতে পৌঁছালাম, আমরা দেখতে পেলাম যে আমার সাথে সঙ্গী মহিলারা প্রত্যেকে এক একটা সন্তান তারা নিয়ে যাচ্ছে। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব
তিনি ঘরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা সন্তান আছে মুহাম্মদ, তোমাদের যদি কারো দয়া হয় মায়া হয়, আমরা তেমন উপটৌকন দিতে পারবো না, এই সন্তানটাকে তাহলে তোমরা দত্তক নিতে পারো। মক্কার অবস্থানটা ছিল তখন এই যে মহামারী আর পানি আনার কষ্ট, খাবারের কষ্টের কারণে ঘরের ভিতরের সন্তানকে অন্যজনের কাছে লালিত পালিত করে দেওয়ার জন্য পাঠানো হতো। যখন হযরতে আব্দুল মুত্তালিব তিনি যখন ঘরের সামনে বসে ডাক দিচ্ছেন, কিন্তু যখন মহিলারা শোনে এই ঘরে একটা এতিম সন্তান আছে, কোনো মহিলা আসতে চায় না, কারণ মনে মনে চিন্তা করে এতিম সন্তানকে যদি নেই তাহলে তেমন তো কিছু দিতে পারবে না। এই কথা চিন্তা করে তারা পাশ কেটে চলে যাচ্ছেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কসম করে বলি, আমি যেখানে সন্তানের জন্য যাই, যাওয়ার কারণে আমি কোনো সন্তান নিতে আমার ভালো লাগে না। এক পর্যায়ে আমরা নিরাশ হয়ে আমরা আমাদের ওই যে তাঁবুর কাছে আমরা চলে আসি। 2 দিন হয়ে যাচ্ছে, অন্যান্য মহিলারা বলতেছে, হালিমাতুস সাদিয়া রওনা দি, চলো আমরা তো সন্তান পেয়ে গেছি। এই কথা বলে তারা রওনা দিবে, এরকম একটা অবস্থা। কিন্তু আমি আমার স্বামী দুইজনে ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারি না। এইদিকে আমার ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, কান্না করার কারণে আমাদেরও তো ঘুম হচ্ছে না। এক পর্যায়ে আমার স্বামী সিদ্ধান্ত নিল যে যাও হালিমা, ওই ছোট্ট সন্তান এতিম সন্তান কি নিয়ে আসো, হয়তো আল্লাহ চাইলে এর ভিতরে রহমত দান করতে পারে। এরপরে আমি যখন এই সিদ্ধান্তের পরে ওই ছোট্ট সন্তানের কাছে গেলাম, আমি সন্তানের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদ যেন সমস্ত আলোগুলো ওই সন্তানের গায়ে ঢেলে দিয়েছে। আমি এই চিন্তা করলাম যে হায় হায়, এত ফুটফুটে সন্তানকে আগে কেন নিলাম না। সন্তানকে যখন নিয়ে রওনা দিলাম, তাবু গাড়লাম, সকাল হলেই আমরা চলে যাব। রাত্রিবেলায় আমি যখন আমার 2 সন্তান, অর্থাৎ এই পালক সন্তান মুহাম্মদ আর আমার নিজের সন্তান, 2 সন্তান কোলে নিয়ে আমি যখন আদর করতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার স্তন্যগুলো ভরে গিয়েছে। আমি আমার সন্তান আর শিশু মুহাম্মদকে আমি তার দুধ পান করাই দিলাম। আমার স্বামী বলল, হালিমা বালতিটা দাও বা পাত্রটা দাও, এই পাত্রটায় করে দেখি একটু উঠ থেকে দুধ দোয়াতে পারি কিনা, আমাদের তো কিছু খেতে হবে। এরপরে বলল হালিমাতুস সাদিয়া, যখন বালতিটা নিয়ে গেলাম, এরপরে আমার স্বামী যখন উটের বানে হাত দিয়া যখন নাড়া দিল, আমি দেখতে পেলাম এমন কায়দায় দুধ পড়তেছে। আমার স্বামী তৃপ্তি সহকারে খেলো, এরপরে আমিও খেলাম, আর সেই রাত্রে এত সুন্দর করে ঘুম দিলাম। এইরকম ঘুম আমি আমার জীবনে আর কখনো দেই নাই। এরপরে যখন সকাল হলো, আমরা চিন্তা করলাম আমরা একটা অনেক সুন্দর রহমতপূর্ণ সন্তান আমরা পেয়ে গেছি। এরপরে যখন রওনা দিলাম ছোট্ট সন্তান নিয়ে, যখন অনেক দূর চলে গেলাম, আমাদের এই দুইটাও তেমন দৌড় শুরু করে দিয়েছে। আর আমার সাথে আমাদের সাথে ওই যে অন্যান্য মহিলারা বলতেছে, হালিমাতুস সাদিয়া কি হলো, তোমাদের উটের কি হলো, এত শক্তি কোথায় পেল, নাকি তোমরা উট চেঞ্জ করেছো? হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছে, আল্লাহর কসম, আমরা তো উট চেঞ্জ করে নাই, বরং আল্লাহর রহমত যেন আমাদের ঘরে এসে পৌঁছে গিয়েছে। এরপরে যখন বাড়িতে আসলাম, এসেই আমরা দেখতে পেলাম আমার ঘরের ভিতরের উটগুলো কেমন করে জানি তাদের পেট ভরে গিয়েছে। আস্তে আস্তে ছোট্ট সন্তান বড় হতে লাগলো। আমার উটগুলো যখন রাখালরা মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে যাওয়ার পরে খাবার খেয়ে চলে আসে, পেট ভরতেছে। অন্যান্য গোত্রের লোকরা বলতেছে রাখালদেরকে, এই রাখালেরা শোনো, হালিমাতুস সাদিয়া যেইখানে তার রাখালেরা উটগুলো চড়ায়, আমাদের উটগুলো সেইখানে চড়াবা। যেই কথা সেই কাজ, চড়ানো শুরু করলো। কিন্তু তাদের উটগুলো যেইখানে মুখ দেয় সেইখানে কোনো ঘাস দেখা যায় না। সন্ধ্যায় যখন তাদের উটগুলো বাড়ি ফেরে, তাদের উটগুলোর পেটে খাবার নাই, কিন্তু হালিমাতুস সাদিয়ার উটগুলো প্রত্যেকে পেট ভরে ভরে ঘরের ভিতরে চলে আসে। সন্তান বড় হতে লাগলো, তার সন্তান আর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একবার ওই উচ্চরাতে যখন মাঠের ভিতরে চলে গেলেন, হঠাৎ করে তার সন্তান অর্থাৎ হালিমাতুস সাদিয়া সন্তান চলে আসলো, চিৎকার দিতে দিতে বলতেছে, মাজি, আরবের ভাই আমার শিশু মুহাম্মদ, তাকে আমি দেখতে পেলাম। কয়েকজন লোক আসলো সাদা দবদবে পরিহিত, আর আমার এই ভাই মোহাম্মদকে একটা গাছের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার বক্ষটাকে ছিঁড়ে ফেললো, আর কি জানি কি করলো বুঝতে পারলাম না। মাঝি, তাড়াতাড়ি আসো। হযরতে হালিমাতুস সাদিয়া আর তার স্বামী দৌড়ে গেলেন, গিয়ে দেখতেছেন গাছের কাছে শোয়া। জিজ্ঞেস করলেন, শিশু মোহাম্মদ, তোমার কি হয়েছে? বলতেছে, আমিও বলতে পারি না আমার কি হয়েছে। আমি দেখতে পেলাম দুইজন দবদবে সাদা কাপড় পরিহিত লোক আসলো। বলতেছে, মোহাম্মদ তুমি এখানে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম, আমার বক্ষটাকে ছিঁড়ে ফেললো, কি না কি করলো আমি বুঝতে পারলাম না। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমাদের ভয় হলো কোনো জিন শয়তান তাকে আসর করেছে কিনা। আমরা আমাদের দিন শেষ হতে না শেষ হতেই, অর্থাৎ 2 বছর পরিপূর্ণ হতে না হতেই আমি আমেনার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বললাম, আপনার সন্তানের 2 বছর প্রায় হয়ে গিয়েছে, হাড্ডি গুড্ডিও শক্ত হয়ে গিয়েছে, আপনার সন্তানকে আমরা ফেরত দিতে এসেছি। আমেনা বলতেছেন, হালিমা কি হয়েছে আমাকে বলো। বলতেছে এই ঘটনা। হযরতে আমিনা বলতেছে যে, হালিমা তুমি জানো না এই সন্তান এমন এক রহমতপূর্ণ সন্তান, তুমি যেই ভয় করতেছো এই সন্তানকে কোনো জিন বা শয়তান আসর করতে পারে না। কি করতে পারে না? আসর করতে পারে না। এরপরে শিশু মুহাম্মাদের যখন তার বাড়িতে লালন পালন হতে লাগলো, কয়েক বছর অতিক্রম করতে করতে যখন ছোট্ট সন্তান খেলা করতে যায় পাহাড়িয়া ময়দানে, তিনি দেখতে পাচ্ছেন অন্যান্য সন্তান যখন সন্ধ্যা হওয়ার পরে তার পিতা তার কাছে চলে আসে আর ছোট্ট সন্তানকে নাম ধরে ডাক দেয়, আর যখন কোলের কাছে চলে আসে তখন চুমো খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত অবলোকন করতেছেন, কিন্তু কিছুই দেখতে পায় না। দেখতে না পাওয়ার পর একদিন মায়ের কাছে গিয়ে বলতেছে, মাজি, আমি দেখতে পাচ্ছি যে আমি যখন সারাদিন খেলাধুলা করি, আমার পাশের ভাইরা যখন খেলাধুলা করে, সন্ধ্যা হতে না হতেই তার পিতা তাকে ডাক দেয় মোহাম্মদ করে, আমাকে তো কেউ ডাক দেয় না। ছোট্ট সন্তানদের যখন কাছে আসে চুমা দেয়, আমাকে মোহাম্মদ বলে কেউ ডাক দেয় না, কেউ চুমা দেয় না। আমি আমার পিতাকে দেখতে চাই। এক পর্যায়ে তার মা আমিনা তার দাদা আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করলো যে 3 সন্তান তাকে অন্তত তার পিতার কাছে নিয়ে যাই, অন্তত তার কবর দেখে একটু সান্ত্বনা পায় কিনা। হযরত আব্দুল মুত্তালিব আর তার এক মেয়ে অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সবাই রওনা দিলেন মদিনার বুকে। 1 মাস সেখানে অবস্থান করলো, আর তার পিতার কবর জিয়ারত করা হলো। জিয়ারত করার পরে যখন চলে আসবেন, পথিমধ্যেই আমেনার মৃত্যু হয়ে গেল। এরপরে আব্দুল মুত্তালিব লালন পালন করলেন দীর্ঘ 8 বছর। কয় বছর? দীর্ঘ 8 বছর লালন পালন করলেন। 8 বছর লালন পালন করার পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার আগে আবু তালিব চাচা তার কাছে বললেন, এই 3 সন্তানকে তুমি দেখে রেখো, আমার তো দুনিয়া থেকে ত্যাগ হওয়ার সময় চলে এসেছে। এরপরে যখন আব্দুল মুত্তালিব দুনিয়া ত্যাগ করলেন, আবু তালিবের গৃহে যখন লালন পালন হতে লাগলো, অন্যান্য সন্তানদের চাইতে আবু তালিব অনেক সুন্দর করে ওই সন্তানকে বেশি ভালোবাসতো। কারণ ভাইয়ের ছেলে, এতিম ছেলে, মা নাই, বাবা নাই, আবার বাবার ওসিয়াত করা। এই জন্য যখন তার বয়স 10 বছর হলো, 10 বছর হওয়ার পরে এরপরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যখন সিরিয়ার দিকে রওনা দিলেন, অর্থাৎ তার একটা ব্যবসা ছিল। তার কি ছিল? ব্যবসা ছিল। এই ব্যবসার কাজে সিরিয়ার দিকে তাকে নিয়ে রওনা হলেন। রওনা হওয়ার পরে রাস্তার মধ্যে তার একজন ওই খ্রিস্টান পাদ্রী, একজন ওই জ্যোতিষী, একজন গণকের সাথে তার দেখা হলো। সে দেখেই বলল,
এই মোবারকপূর্ণ শিশুকে তুমি কোথায় পেয়েছো? বলতেছে এই মোবারকপূর্ণ শিশু হচ্ছে আমার এতিম, আমার ভাইয়ের ছেলে মোহাম্মদ। বলতেছে আমি যা দেখতে পাচ্ছি তুমি আবু তালিব দেখতে পাও না। আমি দেখতে পাচ্ছি এই সিরিয়া থেকে যখন এই ছোট্ট সন্তান রওনা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি দুই সাইডের গাছগুলো তার সেজদায় অবলোকন হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? দুই সাইডে গাছগুলো সেজদায় পড়ে যাচ্ছে। এই সন্তানকে নিয়ে তুমি সিরিয়ার দিকে যেও না, তাহলে এই সন্তানকে কাফের মুশরিকরা হত্যা করে ফেলবে। এই জন্য আবু তালিব ব্যবসার কাজ বাদ দিয়ে আবার বাড়ির দিকে রিটার্ন করলেন, মক্কায় চলে আসলেন। এরপরে তার বয়স যখন 13 বছর হলো, চিন্তা করলো এই ছোট্ট সন্তানকে কিছু কাজ শেখানো দরকার। এই জন্য এরপরে তাকে নিয়ে যাওয়া হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে। তিনি তখন ওইখানে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত বংশের, তার অনেক ব্যবসা। এই ব্যবসার কাজে তাকে নিয়ে যাওয়া হলো। গিয়া বলল যে খাদিজা, আমি এসেছি, আমার নাম আবু তালিব। বলতেছে তুমি কি মক্কার সর্দার আবু তালিব? বলতেছে হ্যাঁ আমি মক্কার সর্দার আবু তালিব। বলতেছে কি জন্য আমার কাছে এসেছো? বলতেছে আমি আপনার কাছে এসেছি, আমার কাছে একটা মোবারকপূর্ণ সন্তান, একটা শিশুপুত্র রয়েছে। এই শিশুপুত্রকে আপনার কোনো না কোনো কাজের ভিতরে একটা কাজ দিয়ে দেন। সন্তানকে যখন হযরতে খাদিজার সামনে নিয়ে আসা হলো, তিনি দেখতে পেলেন তার চেহারার সাথে মণিমুক্তা ঝরতেছে, তার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। এরপরে তিনি কি কাজ দিবেন? তিনি তো লেখাপড়া জানেন না, অত বড় হন নাই, ভারী কোনো কাজ করতে পারবেন না। এই জন্য তিনি তার মেষপাল ছাগল পালের কাজে দায়িত্ব দিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য তিনি সর্বপ্রথম কাজের ভিতরে ছাগল বকরি চড়ানোর কাজ পেলেন। কি কাজ পেলেন? বকরি চড়ানোর কাজ পেলেন। আসলে দেখেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকেরই একটা কাজ ছিল, সেটা হচ্ছে এই ছাগল পালন, রাখালের কাজ। কিসের কাজ? রাখালের কাজ। এটার কারণ কি জানেন? রাখালের কাজ, যারা কৃষি কাজ করে এদের ধৈর্যটা একটু কি হয়? বেশি হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের দায়িত্ব পেলেন। শুধু তাই নয়, তার আগে যত নবীরা এসেছে প্রত্যেক নবীরাই এই রাখালের কাজ করেছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই কাজ করতেছিলেন। বয়স যখন 15 হলো, 15 বছর বয়সে তার চাচা, যার নাম জুবাইর, এই জুবাইর একটা সংঘ গঠন করলেন, হিলফুল ফুজুল নামক সংঘ। এই সংঘের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আর এখানে একটা হিলফুল ফুজ নামে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর ধনুক টোকাই টোকাই দিতেন, অর্থাৎ এই যুদ্ধের কাজে কি করতেন? সাহায্য করতেন। এই যুদ্ধের কাজে কি করতেন? সাহায্য করতেন। এইভাবে আস্তে আস্তে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি নবুয়তি জীবন, এই যে তার জন্মের জীবনটা কি হতে লাগলো? শুরু হতে লাগলো। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা ধারাবাহিক আলোচনা করব। আর যারা শেষে এসেছেন, যারা কাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করেন নাই, গত জুমায় আমি একটা কথা বলেছিলাম যে আমাদের একটা ডিজিটাল ঘড়ি দরকার। এই ডিজিটাল ঘড়ির জন্য আমাদের কিছু টাকা দরকার। দেখেন, প্রায় মসজিদে একটা ডিজিটাল ঘড়ি আছে, দেখতে সুন্দর লাগে। আমি তো আপনাদেরকে বলেছিলাম, গত জুমায় বলেছিলাম, সবাই বলেছিল যে এই জুমার কথা বলেছি। হ্যাঁ, সব